তো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব বাড়িতে মিনি প্রজেক্টর। এটা কেমন করে তৈরি করতে হয় এটা আমার কাছে আমার দাদা বলবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে প্রজেক্টরটা তৈরি করা হয়। তৈরি করতে পারবে তোমরা শুধুমাত্র এই বাল্বটা আছে, ঠিক আছে। তো এই বাল্বটা তোমরা দেখতে পাবে যে কোনো ইলেকট্রিকের দোকানে তোমরা পেয়ে যাবে, কিংবা তোমাদের ঘরে যে পুরনো এই লাইটগুলো আগে খুব ব্যবহার হতো, ঠিক আছে। এই লাইটগুলো তোমরা ইজি ঘরেতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে জাস্ট এটা বানানোর জন্য আমাদের লাগবে একটা, সবার প্রথমে লাগবে আলোটা, আর লাগবে একটা এরকম বক্স, ঠিক আছে। আর বক্সটা ঠিক এরকম হতে হবে, আর লাগবে একটা চুড়ি। তো শুরু করা যাক ভিডিওটা। তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে বক্সটা এখন এটা কাটিং করতে হবে, ঠিক আছে। এটা যে কোনো একটা পাস তোমাদেরকে এই ল্যাম্পের মতো তোমাদের সাইড করে কেটে নিতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ যে ডুমটাকে ঠিক এইভাবে এই অ্যাঙ্গেলে রেখে তোমরা একটা সার্টি করে নেবে। একটা ড্রয়িং করে নেবে, এরকম জাস্ট এরকম একটা ড্রয়িং করে নেবে। জাস্ট এরকম একটু বড় ছোট হলেও কিছু হবে না, ঠিক আছে। জাস্ট এরকম একটা ড্রয়িং করে নেবে, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলে তোমার কাটবে। আমার ড্রয়িংটা ঠিক একটা হলো না, আমি একটু ভালো করে নিচ্ছি যাতে পরে আমার যেন অসুবিধাটা যেন না হয়। একটু ছোট করে কাটবে, একটু ছোট করে কাটবে, বেশি বড় করবে না। বেশি বড় করলে কিন্তু এই ল্যাম্পটা ভালো করে বসবে না, আর পরে তোমাদের সমস্যা হবে। তো ল্যাম্পটা আমার হয়ে গেছে, ঠিক হয়ে গেছে অ্যাঙ্গেলটা। এরপর তোমাদেরকে একটু ছোট করে কাটতে হবে, ঠিক আছে। ছোট করে কাটতে হবে, ঠিক আছে। এখানে আমি যেভাবে কাটছি তোমার ঠিক এভাবেই কাটবে, এরকমভাবে ঠিক ভালো করে কাটবে। যতটা ভালো করে কাটতে পারবে ততটাই তোমাদের রেজাল্ট আরও ভালো হবে, ঠিক আছে। তো দেখো তোমরা আমি যেভাবে কাটছি, তোমরা ঠিক এভাবে সেম প্রসেস তোমরা এভাবে কেটে নেবে, ঠিক আছে। তোমরা সেমভাবে এভাবে কাটবে। আর গাইস, তোমরা যারা আমাদের আগের ভিডিওটা দেখে আসনি, এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সবাই যে দেখে আসবে। আর আই বাটনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জিপে ক্লিক করে তোমরা চলে যাবে, ঠিক আছে। আর গাইস, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করবে আর লাইকও করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঠিক সার্টেভাবে করে কেটে নিয়েছি। আর এখানটা আমাকে কেটে দিতে হবে। যদি আমার সমস্যা হয় তাহলে আমাকে উপর দিকটা একটু বাড়ি করতে হবে, ঠিক আছে। তো দাঁড়াও, আমি একটু ভালো করে কেটে নিচ্ছি। তোমরা একটু সময় ধরে এটা করবে, তাহলে রেজাল্টটা খুব ভালো হবে। আমার হাতটা গাইস কেটে যাচ্ছিল, একটু হলে খুব বেঁচে গেল। দেখতে কেটে নিয়েছি, এরপর জাস্ট এরকম করে কেটে নেবো, ব্যাস। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে ঠিক অ্যাঙ্গেলটা হবে, এরকমভাবে দেখতে পাচ্ছ। এরপর আমি ল্যাম্পটা ফিট করে দেখবো যে কতটা হচ্ছে ভালো। তো এরকমভাবে আমাকে উপরটাও কেটে দিতে হবে, সাইডটা আমাকে একটু কাটতে হবে। তার জন্য ওইখানটা আমাকে আরেকটু ভালোভাবে করে নিতে হবে। আর গাইস, আমাদের ভিডিও তোমরা প্রতি সপ্তাহে একটা করে দেখতে হবে, কারণ আমাদের কিছু কাজ থাকে, তার জন্য ভিডিও আমাদের করা হয় না। তো দেখতে পাচ্ছ সাইড করে এটা এরকমভাবে ঠিক কাটবে যাতে এই অ্যাঙ্গেলে এটা হয়। আমার মনে হয় আমাকে পাঁচটা একটু কাটতে হবে, ঠিকভাবে লাগছে না। না, আর কাটতে হবে না বন্ধুরা, আমাদের হয়ে যাবে, এতে আমাদের কাজ চলে যাবে। তো দেখি না গাইস, হয়ে যাবে না গাইস, হবে না। আমাকে আরেকটু কাটতে হবে, আরেকটু কাটতে হবে, নাহলে এটা মরে যাচ্ছে না। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা এটা কমেন্টে জানিয়ে দিয়ে যাবে। এটা খুবই ভালোভাবে করবে এবং এটা খুবই সুন্দর রেজাল্ট হবে। আমরা আগেও বানিয়ে দেখেছি, আর এখন তো তোমাদের বানিয়ে আবার দেখাবো। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে গাইস। এরপর থেকে আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করে বলবে যে আমাদেরকে কোন ধরনের ভিডিও বানাবো আমরা, ঠিক আছে। তোমরা কমেন্ট করে আমাদেরকে বলবে যে আমরা কোন ধরনের ভিডিও বানাবো। ঠিক আছে গাইস, তো দেখতে পাচ্ছ এটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আচ্ছা, এটা কেন হচ্ছে না বুঝতে পারছি, এটা পারতে পারবো।
আমার কিন্তু প্রজেক্টরটা তৈরি 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট এটার মধ্যে জাস্ট এই ল্যাম্পের মধ্যে জাস্ট আমাদের পানি দিতে হবে। এটা জাস্ট আমাদের এটাতে জল দিতে হবে, জল। আর এই ভিতরটাতে তোমরা যদি পারো, আমাদের এই মুহূর্তে আমার কাছে রং নেই, এখানটাতে তোমরা এই ভিতরটাতে কালো কালো কালারের পেইন্ট করে দিতে পারো, তাহলে রেজাল্ট আরো খুব সুন্দর হবে। তো আর দেয়ালে তোমরা অবশ্যই একটা সাদা কাগজ ইউজ করবে, তোমাদের আমরা দেখাচ্ছি ভিডিওর পরে, আগে দেখো কি করি। তো বন্ধুরা এরপর আমি দেখতে পাচ্ছ এটাতে এরপর জলটা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ঠিক একটু ভালো মতো জল দেবে, ওটা ভর্তি করে দেবে জল, ঠিক আছে? পরিষ্কার যাতে দেখা যায়। হ্যাঁ, পরিষ্কার যাতে দেখা যায় সেরকম জল ব্যবহার করবে। খুব বেশি জল দেবে না, তাহলে ফোনেতে পড়ে যাবে, তখন বন্ধুরা তোমরা তখন আমাদের দেখেই বলবে। দেখতে পাচ্ছ একদম একদম ঠিক এরকম ফাইন হতে হবে তোমাদেরকে, এরকম হতে হবে, এরকম। এরপর এই বক্সটার মধ্যে আমরা ঠিক ভালোভাবে ফিট করে দেবো যাতে না পড়ে, খুবই ভালোভাবে ফিট করবে, খুবই সময় নিয়ে ফিট করবে। ঠিক আছে, দেখো হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে। তো এরপর মেন প্রসেস, এবার দেখুন, এইটা হচ্ছে আমাদের প্রজেক্টরের স্ক্রিন, মানে পর্দাটা হচ্ছে এইটার উপর যেই ভিডিওটা চালাবো সেটা প্রজেক্ট হবে। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের করা হয়ে গেছে পুরো সেটআপ। এরকম একটা তোমরা সাদা কাগজ নেবে, দিয়ে ঠিক এই দেয়ালের ঠিক মাপে এরকম করে রেখে দেবে, ঠিক আছে? আর মোবাইল সেটআপটা তোমরা ঠিক এরকমভাবে করবে। ঠিক এই যে দেখতে পাচ্ছ ওই যে কাঁচের ওই ল্যাম্পটার ঠিক তোমরা কিছুটা দূরে এরকমভাবে সেটআপটা করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ দেখো ঠিক ল্যাম্পের কালারটা ঠিক এরকম হবে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা কী হচ্ছে। তো তার জন্য আমাদের সবার প্রথমে লাইটগুলো অফ করে নিতে হবে, এরপর তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কি গাইস, আমার ক্যামেরাটা ঠিক একটা নিতে পারছে না, কিন্তু গাইস পুরো অসাম গাইস, কি বলবো, এটা পুরো অসাম। তোমরা বানিয়ে দেখো অবশ্যই, দেখো পারে একবার। দেখো বন্ধু, এত ভালো কোয়ালিটিটা দিচ্ছে কে? আমাদের চ্যানেল নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকমই যদি নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।